আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু থেকেই আইএইচটি এবং ম্যাথস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সহায়তা দিয়ে থাকি এবং আইএইচটি ম্যাথস ক্যাম্পাসগুলো দেখতে কেমন, এখানে কি কি পড়ানো হয় এবং ভর্তি হতে কি কি লাগে, লেখাপড়া করে কি করা যায়, সেই সকল বিষয় সম্পর্কে তথ্য নিয়েই আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে আসছি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস টাঙ্গাইলে। আজকে আমরা ম্যাথস টাঙ্গাইলটাকে ঘুরে দেখাবো এবং এই ক্যাম্পাস সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেই সাথে ম্যাথসে আসলে কী কী পড়ানো হয় সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। স্বাধীনতার পরে 1976 সালে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবাকে লক্ষ্য রেখে উন্নত স্বাস্থ্যসেবার দেওয়ার লক্ষ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসগুলো প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর হাসপাতালের পাশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস টাঙ্গাইল প্রতিষ্ঠিত হয়। ক্যাম্পাসটি দেখেই বোঝা যায় অনেক পুরাতন একটা ক্যাম্পাস এবং প্রথম সারির যে ম্যাথসগুলো আছে আমাদের দেশে তার মধ্যে অন্যতম একটি ক্যাম্পাস। প্রথমে এই ক্যাম্পাসে আসন সংখ্যা কিন্তু খুব একটা বেশি ছিল না। প্রথম দিকে এটা কিন্তু 3 বছর মেয়াদী একটা ডিপ্লোমা কোর্স ছিল এবং পরবর্তীতে 4 বছরে উত্তীর্ণ করা হয়। টাঙ্গাইল সরকারি ম্যাথস ক্যাম্পাসের অবস্থান ঠিক টাঙ্গাইল জেলা সদর হসপিটালের পাশেই। ক্যাম্পাসের ভেতরের দিকে মূল যে ক্যাম্পাসটা অর্থাৎ হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, সকল নার্সিং কলেজ, সব ক্যাম্পাস, সবগুলো প্রতিষ্ঠান মিলে একটি ক্যাম্পাস। এই ক্যাম্পাসের ঠিক মাঝামাঝির দিকে অবস্থান। আর এখানে আসতে হলে টাঙ্গাইলের যে নতুন বাস স্ট্যান্ডটি রয়েছে সেখান থেকে ঠিক তার পাশেই রিক্সায় সম্ভবত 10 টাকা কি 15 টাকা ভাড়া নেবে, খুব সহজেই আসা যায়। টাঙ্গাইল ম্যাথসে মোট 102টি আসন আছে। প্রথম দিকে আসন সংখ্যা অনেক কম ছিল, পরবর্তীতে আসন সংখ্যা বৃদ্ধি করা হয় এবং আসন সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত ক্লাসরুম, পর্যাপ্ত টিউটোরিয়াল ক্লাসরুম এবং পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থাও এখানে কিন্তু আছে। পর্যাপ্ত ল্যাবের ব্যবস্থা আছে প্র্যাকটিস করার জন্য এবং শেখার জন্য। এবং টাঙ্গাইল ম্যাথস থেকে যারা লেখাপড়া করে বের হয় তাদের ইন্টার্নশিপের জন্য ঠিক টাঙ্গাইল ম্যাথসের পাশেই জেলা সদর হাসপাতাল রয়েছে এবং যে জেলা সদর এখন কিন্তু শেখ হাসিনা মেডিকেল কলেজের মূল ভবনটি নির্মাণ করা হয়েছে। টাঙ্গাইল ম্যাথস যে জায়গায় অবস্থান সেই জায়গাটা পুরোটা একটা হেলথ কমপ্লেক্স। পাশে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস টাঙ্গাইল, জেলা সদর হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের যে জেলার যে অফিসটা সেই অফিসটাও কিন্তু এই কমপ্লেক্সের মধ্যেই। প্রথম সারির যে ম্যাটসগুলো আমাদের দেশে আছে সেই ম্যাটসগুলোর ঠিক দালানের যে ডিজাইনটা সবগুলোর প্রায় সেম এবং এই যে লাল দালানের বিল্ডিংগুলো অধিকাংশই ম্যাটসগুলোতে এবং এই ম্যাটসের ঠিক পূর্ব পাশেই হচ্ছে মেয়েদের থাকার একটা হোস্টেল নির্মাণ করা আছে এবং এটার পেছন দিকেই এবং পশ্চিম পাশে ছেলেদের থাকার একটা হোস্টেল নির্মাণ করা আছে। মোট হোস্টেল 2টা, ছেলেদের এবং মেয়েদের দুজনেরই আবাসন ব্যবস্থা আছে। বর্তমানে এখানে 41টি ব্যাচ অধ্যয়ন করেছে এবং বর্তমানে 41 নম্বর ব্যাচ এখানে লেখাপড়ারত অবস্থায় আছে এবং বেশ কিছুদিন আগে এখানে কিন্তু একটা রিইউনিয়ন হয়ে গেছে, বিগত যত ব্যাচ এখান থেকে পাশ করে বের হয়ে গেছে। সরকারি মেডিকেল ট্রেনিং স্কুল ম্যাথস টাঙ্গাইলে উল্লেখ করার মতো বেশ কয়েকটি জিনিস আছে। এর মধ্যে হচ্ছে তিনটি হোস্টেল রয়েছে। একটি হচ্ছে দুইটি বয়েজ হোস্টেল আর একটি হচ্ছে ছাত্রীনিবাস। ছাত্রীনিবাসের নামকরণ করা হয়েছে হামিম নামে একজন ছাত্রের, যিনি সড়ক দুর্ঘটনায় 2020 সালে ইন্তেকাল করে। ছাত্রীনিবাসের নামকরণ করা হয়েছে সাদিয়া ছাত্রীনিবাস নামে, যারা দুজনে একসঙ্গে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করার জন্য তাদের নামে স্মরণীয় করে রাখতেই হোস্টেল দুটির নাম এই নামকরণ করা হয়েছে। আর ওইটা হচ্ছে 2 নম্বর বয়েজ হোস্টেল। আর খুবই সুন্দর দেখতে, লাল দালানের মতো, ওই যে রেল স্টেশনে যে লাল দালানগুলো থাকে টিকিট না কাটলে আটকে রাখে, ঠিক তেমন দেখতে একটা একাডেমিক ভবন আছে আমার পিছনেই দেখা যাচ্ছে যেটা, এবং একাডেমিক ভবনের ঠিক সামনে একটা শহীদ মিনার আছে। উল্লেখ করার মতো এই কয়েকটি স্থাপনায় আছে এই ম্যাথসে, এর বাইরে তেমন কিছু আসলে নেই। এর ভিডিওটি আমরা শেষ করতেছি টাঙ্গাইল ম্যাথসের ঐতিহাসিক বটতলার নিচে দাঁড়িয়ে। দেখা হবে নতুন কোনো ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।